এক ছিল গোপাল, গ্রামের এক সাধারণ কৃষক। সে ছিল খুবই সরল, মজার এবং বুদ্ধিমান। গোপালের একটা বিশেষ গুণ ছিল, সে যেকোনো সমস্যার সহজ সমাধান খুঁজে বের করতে পারত। তার বুদ্ধির জন্য গোটা গ্রাম তাকে খুব পছন্দ করত। গ্রামের জমিদার ঘোষণা দিলেন যে তার ক্ষেত থেকে প্রতিদিন কোনো না কোনো ফল বা সবজি চুরি হচ্ছে। কে চুরি করছে, কিছুতেই ধরা যাচ্ছে না। জমিদার রাগে গরম হয়ে উঠলেন এবং বললেন, যে চোরকে ধরতে পারবে, তাকে আমি পুরস্কার দেব 50টা সোনার মুদ্রা। সবাই ভয় পেয়ে গেল, কেউ সাহস করল না কিছু বলার। কিন্তু গোপাল ভাবল, এ তো মজার ব্যাপার। সে গেল জমিদারের কাছে এবং বলল, আমি চোর ধরতে পারি, তবে আমাকে এক রাত সময় দিন। জমিদার রাজি হলেন। সেই রাতে গোপাল বুদ্ধি খাটিয়ে জমিদারের ক্ষেতের চারপাশে পাতলা দড়ি টানাল এবং তাতে ঘণ্টা বাঁধল। এরপর সে লুকিয়ে বসে রইল একটা গাছের ওপরে। রাত গভীর হতেই ক্ষেতের ভেতরে একটা ছায়ামূর্তি ঢুকলো। ঠাম শব্দে ঘণ্টা বাজলো, আর সঙ্গে সঙ্গে গোপাল গাছ থেকে লাফ দিয়ে পড়ে চোরকে ধরে ফেলল। চোর আর কেউ না, সে ছিল জমিদারের নিজের চাকর রাঘব। আর গোপালের বুদ্ধির ফাঁদে পড়ে ধরা পড়ে গেল। পরদিন সকালে গোটা গ্রামে হইচই পড়ে গেল। গোপাল চোর ধরে ফেলেছে। জমিদার তাকে 50টা সোনার মুদ্রা দিলেন এবং বললেন, গোপাল, তুমি শুধু বুদ্ধিমান নও, তুমি আমাদের গ্রামের গর্ব। গোপাল মুচকি হেসে বলল, বুদ্ধি ঠিকভাবে ব্যবহার করলে কোনো সমস্যাই বড় নয়। গ্রামের ছেলেমেয়েরা তাকে ঘিরে ধরল। সবাই চায় তার মতো বুদ্ধিমান হতে। গোপাল তাদের বলল, সৎ থাকো, সাহস রাখো, আর কখনো হাল ছেড়ো না। সেদিন থেকে গোপাল শুধু গ্রামের কৃষক নয়, হয়ে উঠল গ্রামের ছোটদের আদর্শ। সে নিয়মিত গল্প বলতো, ধাঁধা দিত, আর সবাইকে শেখাত, কেবল শক্তি নয়, বুদ্ধিও সমান দরকার। গোপাল চোর ধরার পর থেকে গোটা গ্রামে তার নাম ছড়িয়ে পড়ল আরো বেশি। সবাই তাকে সম্মান করতে লাগলো, কেউ বলতো, গোপাল মাস্টার, কেউ বলতো, বুদ্ধির জাদুকর। তবে গোপাল কিন্তু এসব নিয়ে অহংকার করত না। সে আগের মতোই খেতে চাষ করত, গল্প বলতো আর গ্রামের ছেলেমেয়েদের শেখাত। একদিন নতুন বিপদ দেখা দিল। জমিদারের গোয়ালঘর থেকে হঠাৎ করেই দুধ কমে যেতে লাগলো। প্রতিদিন অনেক গরু দুধ দিচ্ছে, কিন্তু পাত্রে এসে দেখা যায়, অর্ধেকই নেই। জমিদার আবার রেগে উঠলেন। তিনি সন্দেহ করলেন, হয়তো কেউ প্রতিদিন কিছু দুধ চুরি করছে। এইবার গ্রামের লোকজন সরাসরি গোপালের কাছে এল। তারা বলল, গোপাল দা, আবার তোমার বুদ্ধি লাগবে। গোপাল বলল, আচ্ছা, দেখি কিছু করা যায় কি না। আজ রাতেই আমি গোয়ালঘরে থাকব। রাতে গোপাল গোপনে গোয়ালঘরে গেল। এবারও সে তার পুরনো বুদ্ধি কাজে লাগালো। গোয়ালঘরের একপাশে সে ছড়িয়ে দিল সামান্য মাটি, আর তার ওপরে এক ধরনের চুন ছিটিয়ে রাখল, যাতে কারো পায়ে লাগলে দাগ পড়ে যায়। রাত বাড়তেই গোপাল দেখল, একজন ধীরে ধীরে ঢুকছে গোয়ালঘরে। সে দুধের হাঁড়ি থেকে চুপি চুপি কিছু দুধ নিচ্ছে। গোপাল চুপচাপ সব দেখল। সকালে গোপাল সবাইকে ডেকে বলল, দুধ চোর আজ ধরা পড়বে, শুধু পায়ে তাকাও। সকলে অবাক। সবাই একে একে নিজের পা দেখাতে লাগলো। শেষে দেখা গেল, গোপালের নিজের এক নিকট আত্মীয়, হরিধন কাকা, তার পায়ে সাদা চুন লেগে আছে। সে লজ্জায় মুখ লুকাতে লাগলো। হরিধন স্বীকার করল, তার ছেলের ওষুধ কেনার পয়সা ছিল না, তাই সে কিছু দুধ নিত। গোপাল এবার কঠোর না হয়ে সবাইকে বলল, তাহলে আমরা সবাই মিলে হরিধনের পরিবারকে সাহায্য করি, যাতে কেউ আর চুরি না করতে বাধ্য হয়। এই ঘটনায় শুধু চোর ধরা নয়, গোপাল এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল, সহানুভূতির। এই ঘটনার পর থেকে গোপাল হয়ে উঠল শুধু বুদ্ধিমান নয়, মানবিকতার প্রতীক। গ্রামের সবাই আরো ভালোবাসতে লাগলো তাকে। আর ছোটরা বলতো, গোপালদা আমাদের শুধু গল্প বলেন না, জীবনের পাঠও শেখান।